আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচাগোল্লা, বা অনেকে এটাকে ছানার মিষ্টিও বলে থাকেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক বিখ্যাত এই কাঁচাগোল্লা তৈরির রেসিপিটি। কাঁচাগোল্লা তৈরি করার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 2.5 লিটার পরিমাণ। চুলার আঁচটা মিডিয়ামের থেকেও কিছু বেশি রেখে আমি বড় একটি পাত্রে দুধ বসিয়ে দিয়েছি। দুধে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব, আর বলক চলে আসা পর্যন্ত কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে থাকতে হবে, নয়তো দুধটা পাত্রের গায়ে লেগে যেতে পারে। আর পারফেক্ট ছানা তৈরি করার জন্য কিন্তু দুধটা ভালোভাবে জাল করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই দুধে বলক চলে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দুধটা বলক চলে আসার পরে কিন্তু আমরা ছানাটা বানিয়ে নেব। এ পর্যায়ে আমি ছানা তৈরির জন্য দিয়ে দিব ভিনেগার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি। ভিনেগারটা পুরোটা একবারে দিতে যাবেন না, 2 থেকে 3 বারে অ্যাড করবেন, এবং অবশ্যই ভিনেগার অ্যাড করার পর নাড়তে থাকতে হবে। হালকাভাবে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, নয়তো পাতিলের নিচে কিন্তু ছানাটা বসে যেতে পারে, আর ছানাটা নিচে বসে গেলে কিন্তু ছানার পরিমাণটাও কম পাওয়া যাবে। এবার আমি বাকি ভিনেগারটাও অ্যাড করে দিচ্ছি। ভিনেগার দেওয়ার পর অবশ্যই নাড়তে থাকবেন। দেখুন দুধে কিন্তু ছানা কাটতে শুরু করেছে। দুধটা ছানা কেটে গিয়েছে, পানিটাও পুরোপুরিভাবে আলাদা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে কিন্তু ছানাটা হার্ড হয়ে যেতে পারে। ছানাটা ঠিকমতো কেটে গেলে আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিব। আমি এখানে প্রায় 1/2 লিটার পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি, এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে না। এবার আমি ছানাটাকে উঠিয়ে ছেঁকে নিব। ছানাটাকে উঠিয়ে নিয়েছি, এবং ছাঁকনি হিসেবে আমি এখানে পাতলা পরিষ্কার একটি নেট ব্যবহার করছি। এবার এখানেও আমি ঠান্ডা পানি দিচ্ছি। ছানাটাকে এভাবে প্রেস করে যতটুকু সম্ভব পানি ঝরিয়ে নিতে হবে। খুব জোরে জোরে প্রেস করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। ছানার মধ্যে পানি থেকে গেলে কিন্তু এটা দিয়ে মিষ্টি তৈরি করা সম্ভব হবে না, তাই পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার নেটটা খুব ভালোভাবে মুড়িয়ে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিব, যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। আধা ঘন্টা পর চলে এসেছি। এই অবস্থায় আমি এটা আধা ঘন্টায় রেখেছিলাম। এর থেকে বেশি রাখতে যাবেন না, এর থেকে বেশি রাখলে কিন্তু ছানাটা ড্রাই হয়ে যাবে। ছানাটাকে খুলে নিচ্ছি। এবার ছানাটাকে আমি ভেঙে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ছানাটা কিন্তু খুব সফট হয়েছে। এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এমনভাবে মাখাবেন যেন ছানাটা একদম মিহি হয়ে যায়। মাখানোর পর কিন্তু ছানাটা আরো সফট হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছানাটা খুবই সফট হয়েছে। এবার আমি এখান থেকে অর্ধেক পরিমাণ ছানা আলাদা করে রাখবো। এবার বাকি ছানাটার মধ্যে আমি চিনি অ্যাড করে দিব। এখানে আমি চিনি দিচ্ছি 2 চা চামচ। চিনির পরিমাণটা কমই দিবেন, কারণ কাঁচাগোল্লাতে এমনিতেও মিষ্টির পরিমাণটা কমই থাকে। তাছাড়া পরে এর মধ্যে যখন কনডেন্স মিল্ক অ্যাড করা হবে তখন কিন্তু মিষ্টির পরিমাণটা আরও একটু বাড়বে। চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, এবং এর মধ্যে আমি চিনি মাখানো ছানাটা দিয়ে দিচ্ছি। একদমই হালকা আছে আমি ছানাটাকে 2 মিনিট মতো রান্না করে নিব। এরপর এখানে আমি কনডেন্স মিল্কটা অ্যাড করে দেব। এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই অবস্থায় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি।
ছানাটা পুরোপুরি হয়ে যাওয়ার আগ পর্যন্ত এভাবে অনবরতই নাড়তে থাকতে হবে। ছানাটা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ছানাটা উঠিয়ে নিয়েছি। এই অবস্থায় আমি আগে থেকে আলাদা করে রাখা অর্ধেক ছানা এখানে মিশিয়ে দিব। গরম অবস্থাতেই ছানাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছানাটা ভালোভাবে মিশতে চাইবে না। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। ছানাটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি। পরিমাণ মতো ছানা হাতে নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে এভাবে প্রেস করে করে শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় সাইজের বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটি বাটিতে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। মিষ্টিটা বানানো হয়ে গেলে এটাকে আমি গুঁড়া দুধের উপরে এভাবে সুন্দর করে রাব করে চারদিকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলেই কিন্তু আমার কাঁচাগোল্লা পুরোপুরিভাবেই তৈরি। আমি আরো একটা মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। মিষ্টিটা খুব হালকাভাবে এভাবে প্রেস করে করে শেপ দিয়ে নিতে হবে, নয়তো কিন্তু পরে মিষ্টিটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। আবারও আমি রাব করে গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি মিষ্টিগুলোও বানিয়ে নেব। দেখুন কাঁচাগোল্লা কিন্তু পুরোপুরি রেডি। বাকি মিষ্টিগুলোও আমি এভাবেই তৈরি করে নিয়েছি। দেখুন কাঁচাগোল্লাটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এটা যে কেবল দেখতেই সুন্দর তা কিন্তু নয়, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। অতুলনীয় স্বাদের এই কাঁচাগোল্লা আপনিও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি ফলো করে একবার তৈরি করেই দেখুন, বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। এটা যতটা সফট হয়েছে ততটাই টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।